নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই রান্নাটি অনেকে হয়তো জানতে পারেন, কিন্তু এই রেসিপিটি আমার খুব ভালো লাগে। আমার নিজের ভালো লাগে বলে আমি শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি কিছুটা লাউ এর খোসা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবং পেঁয়াজ কুচিয়েছি। এটা হচ্ছে রসুন কুচো, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আছে এবং অল্প লবণ এবং হলুদ। রান্নাটি খুবই সহজ, যে কেউ রান্নাটি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। এই যে এক বাটি ডাল নিয়েছি, মুসুরির ডাল সেদ্ধ করা। এই প্রথমে লাউয়ের খোসাটি আমি প্রেসার কুকারে দিয়ে দু তিনটে সিটি মেরে নিয়েছি। তাতে কি হয়েছে, অল্প সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেই জলটি ঝরিয়ে নিলাম। এবার পাত্রের মধ্যে আমি তেল দিলাম। তেল দিয়ে প্রথমে আমি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়নে দেব এবং কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ, রসুন এগুলি তারপরে ভালো করে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এই রান্নাটি ন্যাচারালি হয়তো লোকেরা পছন্দ নাও করতে পারেন, কারণ লাউয়ের খোসা ন্যাচারালি সবাই ফেলেই দেয়, কেউ খায় না। কিন্তু এই রান্নাটি করে দেখবেন, খুব ভালো লাগবে। গরম ভাতের মধ্যে এই রেসিপিটি আপনারা খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। প্রথমে শুকনো লঙ্কা এবং কালো জিরা আমি ফোড়নে দিয়ে দিলাম। তেলটা খুব হিট হয়ে গেছে। আগুনটা একদম লোয়ে রেখেই করবেন, তাতে ভালো হবে। আমার একটু আগুনটা ফ্লেমটা বাড়ানো হয়ে গেছিলো, তাই সেক্ষেত্রে একটু ইয়ে হয়ে গেছে, হিট হয়ে গেছে। আমি আবার কমিয়ে দিয়েছি। ভালো করে রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ কুচোটা আমি দিয়ে দিলাম। এই কুচানো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এত সহজ রান্না সচরাচর আপনারা দেখতে পাবেন না। খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবেন এবং ফেলে দেওয়া জিনিস লাউয়ের খোসা, সেটিকে দিয়ে এত সুন্দর রান্না করা যায়, সেটা আপনারা খেয়ে দেখলে বুঝতে পারবেন। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে একবার এই রেসিপিটি আপনারা বানিয়ে দেখুন বাড়িতে। দেখবেন এক থালা গরম ভাত আপনারা এই রেসিপিটির সাহায্যে খেয়ে ফেলতে পারবেন। আপনার আলাদা কিছুই দরকার হবে না। ভালো করে আমি লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দেওয়ার ফলে কী হবে, এই পেঁয়াজের রঙটা ভালো বোঝা যাবে, সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। এর মধ্যে আমি এবার খানিকটা লবণও অ্যাড করে দেবো। আগুনটা একটু কমিয়ে নিচ্ছি। এত হিট হয়ে যাচ্ছে, হাই ফ্লেম দিলে খুব সহজেই হিট হয়ে একদম পুড়িয়ে দেবে আপনার পেঁয়াজটিকে। তাই সেক্ষেত্রে একটু হিটটা কমিয়েই রান্নাটা করবেন। যখন প্রয়োজন সেই হিসাবে আপনারা হিটটা বাড়াবেন। তো নর্মালি আপনার হিটটাকে আগুনে একটু কমানো থাকলেই ভালো হয়। ভালো করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে লাল করে, না হলে কাঁচা কাঁচা লাগবে, খেতে অতটা ভালো লাগবে না। এই লবণ আমি একটু দিয়ে দিই। লবণ দিয়ে আমি আরেকবার একটু নেড়ে নিচ্ছি। যে পেঁয়াজটা আমি একটু তুলে দেখে নিলাম, ভালো হয়েছে, ঠিকই আছে, আর একটু ভাজা হবে। আর একটু ভাজলেই এটি ঠিকঠাক ভাজা হয়ে যাবে। এইবার আমি ওই জল ঝরাতে যে দিয়েছি, যে আপনার সেদ্ধ করা লাউয়ের খোসাটি, সেটিকে ভালো করে চিপে জলটি ঝরিয়ে নিতে হবে।
একদম ড্রাই করে দিতে হবে। দিয়ে সেটিকে তারপরে এর মধ্যে দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতে থাকুন রান্নাটি কীভাবে আমি করছি। এইভাবে যদি আপনারা বাড়িতে করেন, নিজেরাও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, এবং আপনার বাড়ির লোক যারা খাবে তারাও আশা করি বলবে ভালোই হয়েছে খেতে। একবার না করলে বুঝতে পারবেন না, নিজে হাতে একবার করে দেখুন। খুব সহজ রান্না, হয়তো অনেকে জানেন, আবার অনেকে হয়তো জানেন না। যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিওটি, তারা দেখে এইভাবে বানাতে পারবেন বাড়িতে। এই আমি জল ঝরিয়ে ঝুড়ির মধ্যে রেখেছিলাম, আমি সেটিকে আমি ভালো করে হাত দিয়ে চিপে জলটিকে ঝরিয়ে তারপর সেটি আমি পাত্রের মধ্যে দিচ্ছি। দিয়ে সেটিকে ভালো করে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, যা যা ভাজা হয়েছে সেগুলোর সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিলাম। অনেক ধরনের রান্না হয়তো আপনারা খেয়েছেন, ভ্যারাইটিস রান্না হয়। এই রান্নাটি অনেকে বলতে পারে যে সেরকম কিছু নয়, কিন্তু এত টেস্টি এটা বানানোর পরে হয় যে আপনারা অন্য কোনো খাবারের দিকে যাবেন না, তখন মনে হবে এটা দিয়েই আপনারা খাবারটি খান। কিন্তু গরম ভাতে শুকনো করে মেখে এইটি দিয়ে খেতে হবে, তবে ভালো লাগবে খেতে। একটু ঝাল করে বানাতে পারলে ভালো হয়। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে ঝাল বেশি দেওয়া যায় না, কিন্তু যদি একটু ঝাল ঝাল করে করেন তাহলে দেখবেন খেতে খুব সুন্দর হবে। আমি আমার চ্যানেলে রান্নার ভিডিও সেইভাবে দিইনি, এই ইদানিং আমি শুরু করেছি। আপনারা দেখুন, আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাকে সাপোর্ট করবেন। সেক্ষেত্রে আমি আগামী দিনে হয়তো আরও নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। যেসব ভিডিওগুলি সবই বাঙালি ট্র্যাডিশনাল ফুডের উপরেই আমি করব। বাঙালি খাবারই বেশি ভালো, যেহেতু আমরা বাঙালি খাবারগুলোই বেশি পছন্দ করি। তাই বিভিন্ন ধরনের ভ্যারাইটিস বাঙালি খাবার আপনাদের সামনে তুলে ধরব। যারা একদমই রান্না করতে জানেন না বা অসুবিধা হয় রান্না করতে, তারা এই রান্নাটি দেখে দেখে শিখে নিতে পারবেন। এর মধ্যে আমি ওই ডালটি, যেটি 1 বাটি ডাল তুলে রেখেছিলাম, সেই ঘন ডাল আমি এর সাথে মিশিয়ে দিলাম। দিয়ে এই ডালের মধ্যে এটাকে ফুটাতে হবে, একদম ড্রাই হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। যখন দেখবেন যে একদম শুকনো হয়ে গেছে, তখন ভাববেন যে এটি কমপ্লিট হয়ে গেছে। ঝোল ঝোল এটি ভালো লাগবে না, এই জন্য আপনাকে ফুটিয়ে একদম গাঢ় করে ফেলতে হবে। আমি এর মধ্যে আরেকটু লবণ অ্যাড করে দেবো। লবণটা ডালটা দেওয়ার পরে আরেকটু সামান্য লবণ দিলে খেতে ভালো লাগবে। লবণটা চেখে নেবেন, চেখে দেখে নেবেন, ঠিকঠাক পরিমাণ মতন লবণ দেবেন, কারণ যেহেতু এটি একটু ড্রাই টাইপের শুকনো হবে, সেক্ষেত্রে লবণটা বেশি হলে কিন্তু, খুব বেশি হলে খারাপ লাগবে। মোটামুটি মুখে লাগার মতন লবণ আপনারা দেখে আন্দাজ করে দেবেন সেইভাবে। দেখুন আমার রান্নাটি কিন্তু প্রায় শেষের দিকে চলে এসছে, অনেক শুকিয়ে ফেলেছি, একদম গায়ে গায়ে হয়ে যাবে। এবং এই লাউ খোসাটি একটু সেদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে এতে নরম হয়ে যায় এবং মুখে লাগবে না, খেতে ভালো লাগবে। এই ধনেপাতা কুচি আমি একটু কুচিয়ে রেখেছি, সেটা আমি এর মধ্যে ছড়িয়ে দেবো। ধনেপাতা কুচোটা দিলে দেখবেন টেস্ট খুব সুন্দর হয়ে যাবে। দেখুন ধনেপাতা কুচোটা আমি ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সাথে।
আগুনটা একদম কমিয়ে দেবেন। ফ্লেমটা কম থাকলে তলাটা ধরে যাবে না, না হলে বেশি আগুনে করতে পারবেন না। এটা একদম লো ফ্লেমে করবেন। লাস্টের দিকে চলে এসছে, মোটামুটি আমার রান্নাটি শেষের মুখে। আপনারা আমার এই ভিডিওগুলি দেখুন, যদি ভালো লাগে সাপোর্ট করবেন, আমার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার অ্যাকচুয়ালি এই ইউটিউব চ্যানেলটি অন্য কন্টেন্টের উপরে কাজ করতাম, সেক্ষেত্রে এখন সেই কন্টেন্টগুলি মনিটাইজ না হয়ে কপিরাইট হয়ে যাওয়ার দরুন আমাকে বাধ্য হয়ে কন্টেন্ট চেঞ্জ করতে হয়েছে। আপনারা আমার ভিডিওটি দেখে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হচ্ছে, তাতে আমি নেক্সট ভিডিও করার ইন্টারেস্টটা পাবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আগামী দিনে আমি আরও রান্নার ভিডিও করার চেষ্টা করব। আমি যে খুব ভালো রান্না করতে জানি তেমন নয়, রান্না করতে আমার ভালো লাগে, এটা আমার শখ। সেই শখের থেকেই আমি এই রান্নাটি করি এবং যতটুকু যা জানি সেটি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং সেই জন্য এই ভিডিওগুলো নিয়ে আসছি। যদি আমার এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমার রান্নাটি কিন্তু শেষের দিকে চলে এসেছে, একদম ড্রাই করে ফেলেছি। আমি মোবাইল দিয়ে ভিডিওটি রেকর্ড করছি, তাই আমার এই বাষ্প হয়ে যাওয়ার কারণে ক্যামেরায় গিয়ে লাগছে এবং একটু ঝাপসা হয়ে যাচ্ছে, তাই আমি একবার মুছেও নিলাম আঙুল দিয়ে। দেখুন ভিডিওটি রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে, আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি এটাকে তুলে আরেকটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আপনারা বাড়িতে এটি করে খেয়ে দেখুন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ।